পাহাড়, নদী এবং ঐতিহাসিক গল্পে ভরপুর শুশুং দুর্গাপুর। এই অঞ্চলের সৌন্দর্যের অবিচ্ছেদ্য অংশ আমাদের সামনের এই চীনামাটির পাহাড়। ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার অন্যতম সমৃদ্ধ উপজেলা হচ্ছে শুশুং দুর্গাপুর। এখানে বিরিশির মূল আকর্ষণ বিজয়পুর চীনামাটির পাহাড়, যার বুক চিরে জেগে উঠেছে নীলচে সবুজ পানির হ্রদ। বিজয়পুরে মূল্যবান চীনামাটি পাওয়া গেলেও এটি বাংলাদেশের সবার কাছে পরিচিত মূলত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। বর্তমানে এখানে প্রায় 163টি সাদামাটি টিলা রয়েছে। তবে চীনামাটিকে সাদামাটি বলে আখ্যায়িত করলেও এটি পুরোপুরি সাদা নয়, বরঞ্চ কোথাও লালচে ধূসর, হালকা নীলাভ, গোলাপি, ঈষৎ বেগুনি, হলুদ কিংবা টিয়া রঙের হয়ে থাকে। বিচিত্র রঙের মাটির সংমিশ্রণে পাহাড়গুলোর নিচে রয়েছে আবার স্বচ্ছ নীল পানির হ্রদ। অনেকগুলো পাহাড় কেটে মাটি উত্তোলন করায় বড় বড় গর্ত বা ঢালুতে বৃষ্টির পানি জমে তৈরি হয়েছে এসব হ্রদ। বর্তমানে চীনামাটি উত্তোলন বন্ধ থাকায় এটি পরিণত হয়েছে দেশের অন্যতম টুরিস্ট স্পটে। বিজয়পুর চীনামাটির পাহাড় টারশিয়ারি যুগের সৃষ্টি। এটি মূলত সাদামাটির পাহাড়। এই মাটি সিরামিক শিল্পের প্রধান কাঁচামাল। 1957 সাল থেকে চীনামাটি উত্তোলনের কাজ শুরু হয়। কোহিনুর অ্যালুমিনিয়াম ওয়ার্কস নামে একটি প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে প্রথম চীনামাটি উত্তোলন শুরু করে 1960 সালে। 1964-65 সালের দিকে 13টি কূপ খনন করা হয়। 1973 সালে বিসিআইসি এ কাজে অংশগ্রহণ করে। ধীরে ধীরে বেড়ে 9টি প্রতিষ্ঠান চীনামাটি উত্তোলনের কাজে জড়িয়ে পড়েছে। বাংলাদেশের অন্যতম খনিজ অঞ্চল এই বিজয়পুর। ছোট বড় টিলা এবং সমতল ভূমি মিলিয়ে দৈর্ঘ্যে প্রায় 15.5 কিলোমিটার এবং প্রস্থে 600 মিটার খনিজ এলাকা হিসেবে চিহ্নিত। এই প্রাকৃতিক সম্পদ জিআই স্বীকৃতি প্রায় 2021 সালে। বিচিত্রময় সাংস্কৃতিক আবহাওয়া, কংস আর সোমেশ্বরী নদীর কাশবন এবং দূর থেকে আকাশে হেলান দিয়ে গম্ভীর গারো পাহাড়ের ধ্যানমগ্ন প্রতিকৃতি সে ব্রিটিশ আমল থেকে সৌন্দর্য পিপাসুদের মন কেড়ে নেয়। এই বিরিশিরিতে রয়েছে পাহাড়ি কালচারাল একাডেমি। এখানকার আদিবাসীদের শতকরা 60 গারো, হাজং ইত্যাদি নৃগোষ্ঠী। এখানে আছে টুঙ্কা বিপ্লবের কয়েকটি স্মৃতিস্তম্ভ। হাজং ভাষায় তেভাগা আন্দোলনের আরেক নাম টুঙ্কা বিপ্লব। তেভাগা আন্দোলনের কিংবদন্তি কমরেড মণিসিংহের স্মৃতিভাস্কর আছে এখানে। এছাড়াও যেতে যেতে চোখে পড়বে সেন্ট জোসেফের গির্জা। দুর্গাপুর থেকে 6 কিলোমিটার উত্তর সীমান্তে পাহাড়ের চূড়ায় রানীক্ষণ গির্জা অবস্থিত। উপরে উঠাতে পারবেন? আচ্ছা। এই চীনামাটির পাহাড়ে আসতে হলে প্রথমে আসতে হবে নেত্রকোনা জেলা দুর্গাপুরে। ঢাকার মহাখালী থেকে দুর্গাপুরে আসার বেশ কিছু বাস রয়েছে, কিন্তু এখানকার যাতায়াত ব্যবস্থা, বিশেষ করে রাস্তার অবস্থা খুবই খারাপ। এই জন্য এখানকার সরাসরি যে দুর্গাপুরে বাসগুলো আসে, এই বাসের অবস্থা খুব বেশি ভালো না। তবে কেউ ট্রেনে আসতে চাইলে রাত 12টার দিকে ঢাকার কমলাপুর থেকে হাওড়া এক্সপ্রেস নামে একটি ট্রেন আসে। সেই ট্রেনে করে রওনা দিলে ভোরে শ্যামগঞ্জ স্টেশনে নামার পর সেখান থেকে সিএনজিতে করে দুর্গাপুর আসতে পারবেন। দুর্গাপুর বাজার থেকে অটো বা সিএনজি নিয়ে প্রায় এই বিজয়পুর লেকে আসা যাবে। আর যেহেতু দুর্গাপুরের রাস্তাটা সবসময় ভাঙা থাকে, সেক্ষেত্রে বিকল্প একটি রাস্তা হতে পারে ময়মনসিংহে আসার পর ময়মনসিংহ থেকে তারাকান্দা এবং ধোবাউড়া হয়ে এই দুর্গাপুর চলে আসা যায়। ইন্ডিয়ান যে পণ্যগুলো আছে, চকলেট, বিস্কিট, সাবান, এগুলো বিক্রি করার জন্য স্থানীয় লোকজন এখানে অনেকগুলো দোকান দিয়ে দিয়েছে। আর এখন সকালবেলা দেখে এখানে আসলে খুব বেশি লোকজন নাই, কিন্তু একটু পরে দেখা যাবে যে এখানে প্রচুর লোকজন আছে, প্রচুর লোকজন আসে এখানে। অনেকে বাস রিজার্ভ করে বা গাড়িতে করে আসে, অনেকে বাইকে আসে। এখানে থাকার জন্য খুব
বেশি ভালো কোনো সুবিধা না থাকলেও জেলা পরিষদের ডাকবাংলো, YWCA গেস্ট হাউস রয়েছে। তাছাড়া বর্তমানে বেশ কিছু ছোট ছোট রিসোর্ট নির্মাণ করা হচ্ছে এখানে। আর এটা সীমান্তবর্তী এবং পাহাড়ি এলাকা হওয়ায় এখানে রাতের বেলা তাঁবুতে থাকাটা নিরাপদ নয়। এখানে একটা দোকান ছিল আগে, দোকান ছিল একটা আগে এখানে। বাইক দিয়ে চলে যায়। হ্যাঁ ওই পাশে যায় একবার, ওই পাশে। হ্যাঁ যাওয়া যাবে, আসেন।